আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো আমি যেভাবে লাল শাক ভাজি করি সেভাবে দেখাবো। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। এখানে আমি লাল শাক আগে সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। যে কোনো শাক সবজি আগে ধুয়ে তারপরে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন, কারণ শাক কিন্তু সিদ্ধ হলে কমে যাবে, তাই প্রথমে অল্প পরিমাণে দিবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিব। দেখুন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগার দিব। যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে তারা বেশি করে লাল শাক খাবেন, তাহলে অনেকটা উপকার হবে। দিয়ে দিচ্ছি প্যানে আমি তেল। শাক রান্নায় কিন্তু একটু তেল বেশি দিলেই ভালো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচা মরিচ দিচ্ছি আমি। এখন এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাক দিয়ে দিচ্ছি। আপনারা গরম গরম ভাত, তারপরে রুটি, পরোটার সাথেও খেতে পারেন। লাল শাক কিন্তু আসলেই স্বাস্থ্যের জন্য খুব ভালো। সামনে আসছে শীতকাল, শীতকালে কিন্তু লাল শাক অনেক ভালো পাওয়া যায়, একদম টকটকা লাল। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। চাইলে দিতে পারেন, না দিলেও হবে। এখন শীতকাল আসতেছে, নতুন নতুন শাক সবজি পাওয়া যাবে টাটকা। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।